অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ৬.৫ কোটি টাকার একটি আর্থিক লেনদেন নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং তার ভাই মাহবুব আলম মাহিরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহফুজ ও তার ভাই। সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাংক স্টেটমেন্ট সামনে এনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। অস্ট্রেলিয়ান প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্ট বনিয়ামিন সম্প্রতি এক ফেসবুক পোস্টে দাবি করেন উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম মাহিরের অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকার লেনদেন নিয়ে দেশটির অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার তদন্ত শুরু করেছে। তিনি আরও দাবি করেন এই অর্থ কিছু রাষ্ট্রীয় প্রকল্পে লবিং ও ফাইলিংয়ের বিনিময়ে পাওয়া কমিশন ভিত্তিক হিস্সা হতে পারে। সঙ্গে অভিযোগ তোলা হয় মাহফুজ আলম প্রভাব খাটিয়ে ভাইয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করছেন। এই অভিযোগের জবাবে গত ২৮ জুলাই দিবাগত রাত ১:৪১ নিজের ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরে ফেসবুকে একটি বিস্তারিত স্ট্যাটাস দেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম মাহির। সেখানে তিনি লেখেন, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অসচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। আমার অ্যাকাউন্টে গত ৬ মাসের বিবরণী এখানে দেওয়া হলো। অ্যাকাউন্টটি এখনো সচল বলেও জানান তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। মাহির দাবি করেন তার অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্টটি ২০২৩ সাল থেকে সক্রিয় এবং তিনি অস্ট্রেলিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে তিনি কোনো তদবিরের কাজ করেননি বলেও জানান। উল্লেখ করেন তার পরিবারের সাথে কোনো রাষ্ট্রীয় প্রকল্প সংশ্লিষ্ট লেনদেনের ইতিহাস নেই এবং তার পরিবার গত ৩০ বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান ভাই মাহফুজ আলম সব ধরনের তদবির ও প্রভাব খাটানো থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এবং পরিবারের সদস্যদেরও নিষেধ করেছেন। বনিয়ামিনকে উদ্দেশ্য করে মাহির বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে অস্ট্রেলিয়ায় আইনজীবীদের পরামর্শ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পরবর্তীতে রাত ২:৫৯ উপদেষ্টা মাহফুজ আলমও তার ভাইয়ের স্ট্যাটাস শেয়ার করেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, তদবিরের কথা যখন উঠল তখন একটা ঘটনা বলি। বিটিভির একটি টেন্ডার সংক্রান্ত প্রস্তাব আমার ভাইয়ের কাছে আসে। তারা পার্সেন্টেজ অফার করে, বিদেশ ভ্রমণেও সহায়তা দিতে চায়। আমি জানার পর স্পষ্টভাবে নিষেধ করি, এমনকি পরে সেই টেন্ডার বাতিল হয়। তিনি দাবি করেন কথোপকথনের একটি রেকর্ড একজন সাংবাদিকের কাছে পাঠানো হলেও সেটি প্রকাশ করা হয়নি, কারণ সাংবাদিক বিশ্বাস করেন যে বিষয়টি সাজানো। মাহফুজ আলম তার স্ট্যাটাসে আরও দাবি করেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লাগছে। কয়েকটি দলের মহারথী এখন এই ষড়যন্ত্রে জড়িত। তিনি লেখেন, রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। ১,০০০ কোটি টাকার চেয়ে ইজ্জত ও নৈতিকতা আমাদের কাছে বড়। গত কয়েক বছরে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। এখন কিছু লোক রাজনৈতিকভাবে সুবিধা নিতে গুজব ছড়াচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।